সূত্র 41। Avoid stepping into a great man's shoes. অর্থাৎ বিখ্যাত ও মহৎ লোকদের অনুকরণ করা এড়িয়ে চলো। সূত্র বিচার। What happens first always appears better and more original than what comes after. If you succeed a great man or have a famous parent, you will have to accomplish double their achievements to outshine them. Do not get lost in their shadows or stuck in a past not of your own making. Establish your own name and identity by changing course. Slay the overbearing father, disparage his legacy, and gain power by shining in your own way. অর্থাৎ সবার প্রথমে যা প্রতিষ্ঠিত হয় বা যা ঘটে তা পরবর্তীতে যা আসে ঘটে বা প্রতিষ্ঠিত হয় তার চেয়ে খাঁটি আসল বলে মনে হয়। যদি আপনি কোনো মহৎ মানুষকে অনুসরণ করে তার মতো হয়ে যেতে সফল হন, কিংবা আপনার যদি কোনো বিখ্যাত পিতামাতা থেকে থাকে, তাহলে আপনাকে তাদেরকে ছাড়িয়ে যাবার জন্য তাদের চেয়েও দ্বিগুণ প্রতিভা ও অর্জন হাসিল করতে হবে। আপনি যাদের অনুসরণ করতেন তাদের ছায়া ধরে বসে থাকলে চলবে না, বা তাদের সেই অতীত আওড়ালে চলবে না যা আপনার নিজের নয়। আপনার পথ পরিবর্তনের মাধ্যমে নিজের নাম ও পরিচয় গড়ে তুলুন। আপনার ঘাড়ে চেপে বসা পূর্বপুরুষদের অতীত স্মৃতিচিহ্নকে ছুরি দিয়ে কেটে ফেলুন, তাদের ধারাকে বরবাদ করে দিন এবং নিজের রাস্তা নিজে তৈরি করে নেবার মাধ্যমে আপন ঢঙে ক্ষমতা ও শক্তির শিখরে উঠুন। প্রাচীন রাজ্য যেমন বঙ্গদেশ ও সুমাত্রায় রাজারা কয়েক বছর রাজ্য শাসন করার পর তার প্রজারা তাকে শাসন কার্য থেকে সরিয়ে ফেলত। নতুন শক্তির আগমন ঘটানোর জন্য তখনকার রীতি অনুসারে এটা তারা করে থাকত। এতে করে রাজা খুব বেশি শক্তিশালী হয়ে স্বৈরাচারী হতে পারত না এবং তার জায়গায় নতুন তরুণ শক্তিতে উজ্জীবিত রাজাকে সেখানে প্রতিস্থাপন করার পথ তৈরি হয়ে যেত। অনেককাল যাবৎ শাসন করা রাজা কিংবা পিতৃতুল্য মহৎ চরিত্রদের প্রতি এক ধরনের বিদ্বেষ বা তাদেরকে ছোট করে দেখানোর প্রবণতা অতীতকালের হিরোদের মাঝে দেখতে পাওয়া যায়, যারা কিনা তাদের পূর্বসূরীদের অবদানকে তেমন তোয়াক্কা না করেই নিজেদের অনন্যতাকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল। ক্ষমতা তৈরি করার ক্ষেত্রে বর্তমান অবস্থায় থাকা শূন্যস্থানকে পূরণ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে অতীতে গড়ে ওঠা মহৎ ব্যক্তিদের কীর্তি নিয়েই সমাজে অনেক আলোচনা হতে থাকে। মানুষ অতীতকে সহজে ভুলতে পারে না। তাই আপনি যদি অতীতের মহান মানুষদের শিক্ষা অবদানকে পুঁজি করে নিজের কোনো কিছু গড়ে তুলতে চান, তাহলে আপনি বরাবরই উপেক্ষিত থাকবেন। কেননা মানুষ অতীতের মহৎ ব্যক্তিদেরই মূল্যায়ন করবে, তাদের মাঝে আপনাকে আর আলাদা করে চেনা যাবে না। তাছাড়া রবার্ট গ্রিন বলেন, আপনি যদি মহৎ মানুষদের পথ ধরে হেঁটে সফল হতে চান, তাহলে তারা যা অর্জন করেছে তার দ্বিগুণ আপনাকে হাসিল করে দেখাতে হবে। আর এটা আপনি কখনোই করতে পারবেন না, কেননা যতই আপনি করতে যাবেন তাদের অর্জনের কাছে আপনার পরিশ্রম ফিকে হয়ে যাবে। আপনি কখনোই তাদের নাগাল ধরতে পারবেন না। আগেই বলেছি, মানুষরা অতীত সহজে ভুলতে পারে না। তাই মহৎ ব্যক্তিদের রাস্তা ধরে এগিয়ে গেলে আপনি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারবেন না, বরং তাদের হৃদয়ে মহৎ মানুষদের ছবি বসে থাকবে। তাছাড়া লোকে আপনাকে কপিবাজও বলে ফেলতে পারে। একটা উদাহরণ দেওয়া যাক। রবীন্দ্রনাথের কথাই ধরুন। তার ছেলে মেয়ে ছিল, কিন্তু কেউই রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যেতে পারেনি। কেননা রবীন্দ্রনাথ এখানে সেই খ্যাতিওয়ালা কীর্তিমান ফাদার ফিগার। তাকে পরাস্ত করতে হলে রবীন্দ্রনাথ যা করে গেছেন তার দ্বিগুণ জিনিস তার সন্তানদের করে আসতে হবে। এখন এই দ্বিগুণ জিনিস করাটা যেহেতু ঝামেলাপূর্ণ, তাই এক্ষেত্রে সবচেয়ে মোক্ষম পন্থা হলো নিজের অভিনব রাস্তা নির্মাণ করা। কেননা এই জায়গায় এসে আপনার কোনো প্রতিযোগী থাকবে না, বরং এখানে আপনি নিজ ক্ষমতার জোরে যা গড়ে তুলবেন সেই শূন্যস্থান পূরণ করতে গেলে অন্যের 12টা বেজে যাবে, মানে আপনার নাগালই তারা পাবে না। এভাবে আপনি হয়ে উঠবেন ইউনিক, প্রতিভাধর ও ক্ষমতাধর ব্যক্তিত্ব। তাই ফাদার ফিগারকে সুকৌশলে ভেবেচিন্তে জীবনের এক পর্যায়ে প্রত্যাখ্যান করতে হয়, কারণ আপনি যদি অতীতের গৌরব ঝেড়ে ফেলতে না পারেন, ভেতর থেকে আপনি নতুন গৌরবের সিংহাসনে বসতে পারবেন না। কিন্তু এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, ফাদার ফিগার বা অতীতকে ঝেড়ে ফেলার মানে এই নয় যে
তাদেরকে অসম্মান বা তাদের সাথে সরাসরি শত্রুতা করে বসতে হবে। ব্যাপারটা হলো, অতীতের দেখানো পথ, মহৎ ব্যক্তিদের তৈরি করা রাস্তায় চলা খুব সহজ ও এতে পরিশ্রম করতে হয় না, কিন্তু নিজের বানানো রাস্তায় চলাটা কঠিন এবং রাস্তা বানাতেও যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। আর এই কারণে সমাজের লোকেরা এসবের মূল্যও দেয় এবং সবসময় দিয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই বাপের টাকায় কোনো ছেলে ল্যাম্বরগিনি কিনে ফুটানি দেখালে তাকে তেমন একটা মূল্যায়ন করতে চাইবেন না, কারণ ওটা তার বাপের। কিন্তু যে নিজের পরিশ্রমে ল্যাম্বরগিনি চালায় তাকে নিশ্চয়ই আপনারা কদর করবেন। বিষয়টা এরকমই। অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং মহৎ ব্যক্তিদের থেকেও শিখতে হবে, জানতে হবে, কিন্তু জীবনের এক পর্যায়ে ভেতর থেকে তাদের সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের পথ গড়ে নিতে হবে। তবেই সমাজে আপনি নতুন কিছু দিয়ে ভ্যালু সৃষ্টি করতে পারবেন ও ক্ষমতা হাসিল করতে পারবেন। 14তম ফরাসি রাজা লুই তখনকার সময়ে ঐতিহ্যগত ধারা থেকে চলে আসা ফরাসি রাজার প্রতিষ্ঠিত রাজপ্রাসাদ ভেঙে তার নিজ প্রাসাদ নির্মাণ করেছিলেন। তিনি এ ব্যাপারে বলতে গিয়ে বলেন, নেভার লেট ইউর সেলফ বি সিন অ্যাজ ফলোয়িং ইউর প্রিডেসেসর্স পাথ। ইফ ইউ ডু, ইউ উইল নেভার সারপাস হিম। অর্থাৎ, তুমি যে তোমার নিজের পূর্বসূরির পথে চলছো এটা কখনো কারো সামনে মেলে ধরো না। যদি তুমি তা করে থাকো তাহলে তুমি কখনো তাকে ছাড়িয়ে যেতে পারবে না। তাই রবার্ট গ্রিন বলেন, আপনাকে সবসময় আপনার পূর্বসূরিদের থেকে একটু ভিন্নতা বজায় রাখতে হবে। সেটা শারীরিক অঙ্গভঙ্গি, পোশাক আশাক থেকে শুরু করে মানসিকভাবে যে কোনোভাবেই হোক না কেন, আপনার তাদের থেকে নিজস্ব স্টাইল ও ধরন নিজের মাঝে ধারণ করতে হবে। তবেই আপনি ইউনিক ও ক্ষমতাবান হয়ে উঠতে পারবেন। মহৎ মানুষের কর্ম বা অতীতে প্রচলিত ধারাকে কপি করা বা অনুকরণ করা খুবই সহজ, কিন্তু নিজের মতো করে কিছু তৈরি করা অত সহজ নয়। কোনো ব্যক্তি বিরাট কিছু করে ফেললে সকলে তাকে কপি করতে থাকে। তারা মনে করে যে কাউকে কপি করলেই তারা মহত্বের চূড়ায় পৌঁছে যাবে। আসলে যারা কপিবাজ তারা হলো কাপুরুষ ও অলস। আর মজার ব্যাপার, সমাজের লোকেরা কপিবাজদের তেমন মহত্বের আসনে গিয়ে নিয়ে বসায় না এবং ইতিহাসেও তাদের কোনো নাম প্রতিষ্ঠিত হয় না। কাউকে কপি না করে নিজের পথ নিজে গড়ে নিলে তার মাঝে অনন্যতা থাকে এবং নিজের গৌরব থাকে। এজন্য রবার্ট গ্রিন অন্য লোকের অতীতের সকল স্মৃতি খ্যাতি ভুলে নিজের পথ গড়ে নেবার কথা বলেন। অতীত প্রজন্মের মানুষদের পরিশ্রমে গড়ে তোলা সভ্যতা তার পরবর্তী প্রজন্মের মানুষদেরকে অলস করে তোলে, কারণ তারা ভাবে সব তো তাদের জন্য রেডিমেড করে দেওয়াই আছে, এত খেটে কি হবে। কিন্তু তারা এটা বোঝে না যে তাদের এই অলসতা পরবর্তীতে গরিব প্রজন্মের জন্ম দিবে, যারা হবে কাপুরুষ ও শক্তিহীন। তাই অতীতের সমস্ত গৌরবকে ভুলে গিয়ে তাদের স্মৃতির মিনারের ওপর নিজের আপন রাজত্ব দাঁড় করাতে হবে। তবেই আপনি কিংবা একটা প্রজন্ম, একটা দেশ, জাতি কিংবা বিশ্ব ক্ষমতার শীর্ষে আরোহণ করতে পারবে। আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে গড়ে তোলার কাজে রত থাকতে হবে। পরিশেষে রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে আপনার পিতার অনুকরণ করলে চলবে না। পিতা সবসময় চাইবে তার পুত্র তার মতোই হোক, তার ধারা নীতি মেনে চলুক। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে পিতার এই ছত্রছায়াকে কতল করতে হবে এবং নিজেকে নতুন রূপদান করতে হবে। তবেই আপনি ক্ষমতাবান হতে পারবেন। এই সূত্রের শেষ পর্যায়ে বলতাসার গ্রাসিয়ানের একটি চমৎকার উক্তি দিয়ে ব্যাখ্যাটি শেষ করব। তিনি বলেন, Be aware of stepping into a great man's shoe. You will have to accomplish twice as much to surpass him. Those who follow are taken for imitators. No matter how much they sweat, they will never shed that burden. It is uncommon skill to find a new path for excellence, a modern route to celebrity. There are many roads to singularity, not all of them well traveled. The newest ones can be arduous, but they are often shortcuts to greatness. অর্থাৎ অন্যের মহত্বকে অনুকরণ করার ব্যাপারে সাবধান থাকুন, কেননা তাকে ছাড়িয়ে যাবার জন্য আপনাকে তখন দ্বিগুণ অর্জন হাসিল করতে হবে। যারা অনুকরণকারী তাদেরকে লোকের নকলবাজ হিসেবে ধরে নেয়। তারা যতই খাটুক না কেন, তারা কখনোই অতীতের বোঝা উপড়ে ফেলতে পারে না। শ্রেষ্ঠত্ব অর্জন তথা খ্যাতিমান হওয়ার জন্য নতুন পথ খুঁজে বের করাটা হলো একটি দুষ্প্রাপ্য দক্ষতা। শ্রেষ্ঠত্ব ও অনন্যতায় পৌঁছাবার নানা রাস্তা রয়েছে, যে পথে কেউ এখনো ভ্রমণ করেনি। নতুন পথে চলাটা কঠিন ও কষ্টসাধ্য হতে পারে, কিন্তু এই সকল পথই হলো শ্রেষ্ঠত্ব অর্জনের শর্টকাট বা দ্রুততম রাস্তা।